আমরা একটা শাহবাগ কায়েম করতে চাই না, কিন্তু বিচারের যে অগ্রগতি আমাদের পাওয়ার কথা সেই বিচার পাচ্ছি না। আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রলীগের নেতারা হামলা চালিয়েছে তাদের অর্ধেকও গ্রেফতার হয়নি, এবং যে অর্ধেক গ্রেফতার হয়েছে সবগুলোর একের পর এক জামিন হচ্ছে। আজকে এখানে আইন ও বিচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আমাদের সবার শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার আসবার কথা ছিল, তিনি আসেননি। আমরা তার কাছ থেকে এই জবাব চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার থেকে এই জবাব চাই যে সেই আওয়ামী লীগের এমপি শাম্মী আহমেদ কেন এখনো জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুগণ, সুতরাং বিচারের কোনো রকমের কোনো অগ্রগতি আমরা দেখছি না। আমরা জানতে পেরেছি জুলাই ঘোষণাপত্র 5 তারিখে দেওয়া হবে, এবং 1 বছর পরে এসে 5 তারিখে দেওয়ার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। একই সঙ্গে আমরা বলতে চাই, ঘোষণাপত্র নিয়ে, জুলাই সনদ নিয়ে আপনারা যে সকল পাবলিক রিয়াকশন দেখছেন, আমরা আশা করি সেই সকল পাবলিক রিয়াকশনকে আপনারা যথাযথ মূল্যায়ন করবেন। আমি ফরিদা আপা এবং শারমিন আপার কাছে একদম বিনীত অনুরোধ জানাই যে আপনার, স্পেশালি ফরিদা আপাকে আমি এখন থেকে অনেক আগ থেকে চিনি, তার বাসায় বহুবার তার সঙ্গে গল্প করবার সুযোগ আমার হয়েছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সকল কিছু বাদ দিয়ে দয়া করে এই মানুষগুলোর দিকে তাকান। যদি কোনো সহযোগিতা লাগে বলেন, আমরা আছি। আমি জানি এখানে আহত ভাইরা যারা আছেন, যারা কিছুটা সুস্থ, আপনারা অন্যান্য আহত ভাইদেরকে সহযোগিতা করতে রাজি আছেন। এটা সেই যুদ্ধের ময়দান, সেই রকম যুদ্ধের ময়দান যেখানে একজন আহত আর একজন আহতের মুখে পানি দিত। আমরা সেই যুদ্ধের ময়দানে আছি। আমরা জুলাই একটা লিভিং প্রেসেন্স, আমরা কোনো স্মৃতিচারণ করতে চাই না। আমরা মনে করি আমরা জুলাইয়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেই ঘটনার মধ্য দিয়ে আমরা যাই সেই ঘটনার কোনো রকমের কোনো স্মৃতিচারণ হয় না। স্মৃতিচারণ সেদিন হবে যেদিন শহীদ হানাফের মায়ের এখানে এসে আর কান্না করতে হবে না, যেদিন আপনাদের আহত ভাইদেরকে আর চিকিৎসার জন্য দায়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, মাননীয় উপদেষ্টা মহোদয়দের কাছে, যে আপনারা দয়া করে সকল কিছু বাদ দিয়ে এই সকল শহীদ এবং আহতদের জন্য একটা সিস্টেম ডেভেলপ করেন। একটা অভিযোগ আসলে সেই অভিযোগ নিষ্পত্তি করা, সেই আহতের কাছে, সেই শহীদের কাছে ছুটে যাওয়াটা কোনোভাবেই কোনো সাস্টেনেবল সলিউশন না। আমরা একটা পূর্ণমেয়াদী, দীর্ঘমেয়াদী সলিউশন চাই। আমরা এমন একটা সিস্টেম চাই, এই সিস্টেমের মাধ্যমে কোন শহীদ পরিবারের কি অবস্থা, কোন আহতের চিকিৎসার কি অগ্রগতি, সেই অগ্রগতিটুকু আমরা দেখব। বন্ধুগণ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে যেই আর্থিক সহযোগিতা করা হয়েছে, সে আর্থিক সহযোগিতা যেই পরিমাণে আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে ঢাকা আছে, যেই পরিমাণে আমলাতান্ত্রিক জটিলতা ওখানে সৃষ্টি করা হয়েছে, শহীদ এবং আহতদের সঙ্গে এই আমলাতান্ত্রিক জটিলতা মানায় না। এটা তাদেরকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। আমরা জানি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিঁড়িতে বসে বসে বহু শহীদ এবং আহত পরিবার কান্নাকাটি করে। এটা তাদের সঙ্গে যায় না, এটা তাদেরকে ডেকে নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে অপমান করা হয়। সুতরাং এই সিস্টেম চলতে দেওয়া যাবে না। শহীদ এবং আহতদেরকে দয়া করে, বাংলাদেশের আমলাতন্ত্র কিভাবে চলে আমরা জানি, বাংলাদেশের আমলারা কিভাবে সব জটিলতা সৃষ্টি করেন সেটা আমরা জানি। এই সকল আমলাতান্ত্রিক জটিলতা আপনারা অন্য সব জায়গায় দেখান, শহীদ এবং আহতদের সঙ্গে এই আমলাতান্ত্রিক জটিলতা দেখাবেন না। এটা আমরা বরদাস্ত করে নিব না। বন্ধুগণ, গত বছর 2 আগস্ট আমরা রাজপথে ছিলাম, যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছিলাম। এবছর আমরা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। এই যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন সকল শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন শেষ হবে।